আমরা টাকা নিয়ে জমি কিনি, কার জন্য কিনি? সব কিছুর মালিক তো তুই হবি একদিন। অল্প সময়ে অনেক পরিবর্তন হয়েছে। আপনিও বিয়ে করছেন, আমারও বিয়ে হয়েছে। আরে সম্পর্ক হইলে সব ঠিক হয়ে যাবো। সব আজাইরা কথা মাথার থেকে বাদ দেন। সাথী তো ভালো মাইয়া, কিন্তু তুমি একটা বিরাট ব্যাগ কল। তোমারে দেয়া বিশ্বাস কি? হায় আল্লাহ, গায়ে তো অনেক জ্বর। হ্যাঁ, আমি কি করবো? এত রাখতে ডাক্তার কই পাবো? ডাক্তার সাহেব একটু। ঠিক আছে। হ্যালো হ্যালো জামাল, কই তুমি? রাত 9টা বাজে, এত দেরি হইতাছে কেন? মরিয়ম, একটা জরুরি কাজে আটকা পড়ছি। কাজটা শেষ করে যত তাড়াতাড়ি পারি বাড়ি চলে আসবো। জরুরি কাজে আটকা পড়ছো? আমার একটু ফোন দেওয়া কওয়া যায় না? এশার নামাজ শেষ হয়েছে আরো 1 ঘন্টা আগে, তারপর থেকে তোমার জন্য পথে বসে আছি। আহা মরিয়ম, এত চিন্তা করার কি আছে? আল্লাহ ভরসা। চিন্তার কি আছে? কয়দিন আগে কি হয়েছিল তুমি কি ভুইলা গেছো? রোমান তোমারে উঠায় নিয়ে মধ্যরাত পর্যন্ত আটকায় রাখছিল। শোনো, এখন থেকে তুমি সন্ধ্যার আগে বাড়িতে আসবা, এশার নামাজ বাড়িতেই পড়বা। এটা সম্ভব না। দুর্ঘটনা প্রত্যেক দিন ঘটে না, আর যখন ঘটে তখন ভুক্তভোগীর কোনো হাত থাকে না। আর এত চিন্তা ভাবনা করে দুনিয়ায় চলা যায় না। রাখি এখন, আল্লাহ হাফেজ। জরুরি কাজটা কি জানতে পারি? এখন না, বাড়ি এসে সবকিছু বলতেছি। এখন রাখি, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব সরি। আর ডাক্তার সাহেব, কিছু জরুরি ওষুধ নিছেন তো? রোগীর কিন্তু প্রচন্ড জ্বর। হ্যাঁ, জ্বরের ওষুধ আছে, সাপোজিটর আছে, আর স্যালাইন আছে। কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা আগে রোগী দেখি, তারপরে দেখা যাক। ঠিক আছে, ধন্যবাদ, চলেন। ঠিক আছে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। জামাইয়ের হাবভাব আমার ভালো লাগতেছে না। কি এমন কাজ যে ঘরের বউ রে কইয়ে যাওয়া যায় না? তুই যে কেমন করে এই সংসারটারে চালাইতেছিস আমি বুঝি না বাবু। রহিমা, তুমি কোন অ্যাঙ্গেলে কথা কইতে চাইতেছো বুঝতেছি না, কিন্তু জামালের চরিত্র মাশাআল্লাহ ফুলের মতো। তো জামালের আশেপাশে ঘরে বাইরে যে শত্রু আছে এটাও বুঝতে চায় না। এই ব্যাপারে ও ভীষণ উদাসীন। চরিত্র ফুলের মতন? বেটা ছেলেদের বিশ্বাস আছে? এদেরকে টাইট দিয়ে রাখতে হয় যাতে ঘাড় ঘুরায় না কথা বলতে পারে। তুই আমারে দেখে কিচ্ছু শিখিসনি? রহিমা, কথা কিন্তু বেলাইনে যাইতেছে। মায়ের সামনে কি সব কথা কও, তোমার মাথা ঠিক আছে? কেন ভুল কিছু বলছি? মুখ কিন্তু আমার ছুটায়ও না। হাতে 25,000 টাকা পাইয়া খুব তেজ বাড়ছে মনে হয়। এই 25,000 টাকা কোনো ব্যাপার? সারা জীবন চাকরি করে টাকা হাতাইছি আর এই সংসারটারে চালাইছি। তুমি কি করছো? মা, তোমরা থামো তো, সুযোগ পাইলে খালি ঝগড়া আর ঝগড়া। তুই তো দেখছিস মা, ঝগড়া শুরুটা করলো কে? আমি ঝগড়া করি নাই, আমি সত্যি কথা বলছি। তোমাকে ঝগড়া করতে ইচ্ছা করলে নিজের ঘরে যে ঝগড়া করো। মেজাজটা খারাপ করে দিল। যাই, আমি আমার ঘরে যাই, দরকার পড়লে আমার ডাক দিস। মারে, তুই টেনশন করিস না, আমি আছি না। আর জামাই আসলে ওরে কড়া করে জিজ্ঞেস করবি কই যায় না না যায়। ঠিক আছে।
ভাই আমার শরীর তো অত্যন্ত দুর্বল, শরীরের প্রয়োজনীয় ভিটামিনের অভাবে ওনার শরীর অত্যাধিক দুর্বল হয়ে পড়েছে। বাই দ্য ওয়ে, আপনাদের কি বেবি আছে? না না, ওর কোনো বেবি নাই। বেবি নাই? তাহলে উনি এত শরীরের প্রতি উদাসীন কেন? শোনেন, বেশি করে শাক সবজি, ফলমূল, দুধ, ডিম এগুলা খেতে হবে। খেয়ে শরীরের ভিটামিনের অভাব পূরণ করতে হবে। ডাক্তার সাহেব, এই বিষয়ে আপনি নিজেই রোগীকে কড়া ভাষায় কিছু বলে যান। ডাক্তার সাহেব, আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করে না। খাইতে ইচ্ছা করে না বললে তো হবে না ভাই, প্রয়োজনে জোর করে খাওয়াতে হবে। আমার ব্যাগে কিছু ওষুধ আছে, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমার সাথে ডিসপেন্সারিতে চলুন, কিছু ওষুধ দিয়ে দেবো, নিয়ম করে খাওয়াবেন। জি আচ্ছা। এই যে ওষুধ রেখে গেলাম, ওষুধগুলো নিয়ম করে খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি তাহলে বাইরে গিয়ে একটু দাঁড়ান, আমি আসতেছি, আপনার সাথেই যাব ওষুধগুলো আনতে। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করতেছি, আসুন। ঠিক আছে মামি, আমি তাহলে যাই, ওষুধগুলো নিয়ে আসি। আর ঘরে কি দুধ, ডিম এগুলো আছে? আচ্ছা থাক, আমি আরও নিয়ে আসি, থাকলে তো ঘরেই থাকবে। শুনেন, আপনার কষ্ট করতে হইব না, আমি হজরত ভাইরা কল দিয়া কয়ে দিতেছি, উনি আই সাইনা দিয়া যাইবেন। আপনি বাড়িতে চলে যান, আপনার বাড়ির লোকজন নিশ্চয়ই চিন্তা করতেছেন। মায়া, দায়িত্ব যেহেতু নিচ্ছি, শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে দাও। কিছু কবি মা? বয় জায়গা বসো হিমেল। আম্মা, হিমেল কয়টা দিনের জন্য ওগো বাড়িতে যাইতে চাইতাছে। না না বাবা, এই সময় তোমার কোনো জায়গায় যাওয়া যাইব না। কেন আম্মা, কেন বাড়িতে যাওয়া যাইব না? কি সমস্যা? আরে বাবা, সমস্যা তো একটাই, তুমি এই বাড়িতে তোমার সম্মান অর্জন করার পরে যেদিকে মন চায় দিকে যাও, কোনো সমস্যা নেই আমার। আম্মা, আমি কি এই বাড়িতে অসম্মানের সাথে আছি? আমি তো এই বাড়িতে সম্মানের সাথেই আছি। আরে বোকা, তুমি এখনো বাইরের ঘরে থাকো, আর জামাল ভাইও তোমার মাইনা নেয়নি। আর আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই জানে তুমি আমার খালাতো ভাই। আগে জামাইয়ের পরিচয় অর্জন করো, তারপর যাইবা। কলমাপুরে বিয়া করছি, সাথে দুজন সাক্ষী আসছিল, আর কি করতে হইব? বাবা মারে আজকে অনেকদিন ধরে দেখি না, 1 মাস হইছে বাবা মারে ছাইড়াইছি। আরে বাবা যাইবা তো, তোমার তো যাইতে না করি না, সময় হলে ঠিকই যাইবা, সব ঠিকঠাক হোক, তারপরে তোমার বউলে একেবারেই যাইও, কোনো সমস্যা নাই। আম্মা, আমি যদি বউ নিয়ে যাই, আমার আব্বা আম্মা তো ঘরেই ঢুকতে দিব না। ও, আমারে রাইখা যাইবা? পরে যদি তোমার বাবা মা তোমার আসতে না দেয়? কেন রাজিয়া, তুমি কি আমারে বিশ্বাস করো না? তুমি যে বোকার বোকা, বাড়িতে গেলে যদি তোমার বিয়া দিয়া দেয়? না না বাবা, থাক, তোমার কোথাও যাওয়া চলবো না। না বাবা, তুমি এখন কোনো জায়গায় যাও না, সব ঠিকঠাক হইলে তারপরে যাও। দাঁড়াও দেখি রাজিয়া, এই যে ল বাবা, এনে কটা টাকা আছে, তোমার মন মতন খরচ করো, আরো যদি দরকার হয় আমার কাছে চাইও, দিমুন, নাও। থ্যাংক ইউ আম্মা, আমি যখন ইনকাম করুম এই টাকা আপনার সুদে আসলে ফেরত দিব। রাজিয়া, আমার খুব খিদা লাগছে, আমার কয়টা খাইতে দাও। আম্মা আসি। খালি খিদা খিদা করে, আমার অসহ্য লাগে। আহা, খালি বকাবকি করিস না রে মা, পুরুষ মানুষ রে মনের শিকল দিয়া বাইন্দা রাখতে হয়, সারাক্ষণ বকাবকি করলে হইব? যা, স্যারাডার মনে হয় খিদা লাগছে, কটা খাওন দে। আচ্ছা। কি ব্যাপার মামি, তুমি হাসতেছো কেন? ডাক্তার বেটা বুঝছে তুই জামালের স্ত্রী। আহ মামি, চুপ করো তো, উনি না যাই না কইছে, এটা হাসার কি আছে? একসময় জামাল তোর স্বামী ছিল, তুই তার স্ত্রী ছিলি,
ডাক্তারবেলা তো বেশি ভুল কিছু কয় নাই। জামালও ডাক্তারে ভুল ধরায় দেয় নাই। জামাল তোরে হারাইয়া এখন বুঝতেছে কি হারাইছে, ব্যাককেল একটা। মামি তুমি চুপ করো। জামাল ভুল ধরাই দেয় নাই, তুমি ধরাই দিতা। তুমি চুপ করে আসিলা কেন? তুই ভুল ধরালি না কেন? সব দোষ একার আমার? আমার তো ভালোই লাগছে। মামি চুপ করো। জামাল এখন আমার কাছে পরপুরুষ, আমি অন্য আরেকজনের স্ত্রী। আল্লাহ চাইলে আবার হইতেই পারে। বদরুল যা শুরু করছে তাতে। মামি তুমি আর কোনো কথা কোনো তো, তুমি যাও আমার সামনে থেকে যাও। হ জামু, আমার লগেই পারোস। তুমি যত যাই কও, ওনারা এত রাত্রে কল দিয়ে বিরক্ত করাটা তোমার মোটেও উচিত হয়নি। আর যেন এরকম ভুল না হয়। তোর চোখ উল্টে গেছিল, আমি হুশজ্ঞান না পাইয়া জামাইলে কল দিছি, ভালোই তো হইছে। কি হইতো, মরে যাইতাম। আল্লাহ যদি কপালে মরণ না লেখা রাখে, তাহলে স্বয়ং আজরাইলেরও ক্ষমতা নেই কিছু করার। তুমি লোকটারে মাঝরাইতে বিরক্ত না করলেও পারতা। হযরত ভাইয়ের একটা কল দিতা, তোমার কোনোদিন আক্কেল হইব না। যাও সামনে থেকে। সব দোষ আমার, যা ভালো মনে করছি তাই করছি। জামাল যদি ডাক্তার না আনতো তাহলে তো তোর কি অবস্থা হইতো আল্লাহই জানে। সুস্থ হইয়া ভুলে গেছোস, এলে কইছে মানুষ উপকারী গাছে ছাল থাকে না। হ্যালো মরিয়ম, তুমি বারবার কেন ফোন দিতেছো? সমস্যা কি? রাত 10:30 বাজে, তুমি এখনো বাড়িতে আসলে না। তোমার কাজ কি এখনো শেষ হয় নাই? আরে ভাই, যদি আমার কাজ শেষ হইতো তাহলে তো আমি নিজেই বাড়ি চলে আসতাম। খামাকা ফোন দিয়ে কেন বিরক্ত করতেছো? ফোন দিতেছি কারণ আমার অনেক টেনশন হইতাছে। টেনশন করার কোনো কারণ নাই, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। রাখি। আর কত সময় লাগবে? ঘন্টাখানেক লাগতে পারে। কাজ শেষ করে আমি বাড়ি আসতেছি। রাখি, আল্লাহ হাফেজ। মায়া, আমি তোমার জন্য ফলমূল আর ওষুধ নিয়ে আসছি, ভিতরে আসবো? আসেন। মামি কই? মামির একটু বকাবকি করছে তো, উনি মনে হয় রাগ করে পাশের ঘরে যায় বসে আছে। হায় আল্লাহ, এটা তুমি কি করলা? মায়ের মতো মামিকে তুমি বকাবকি করলা, এটা তুমি ঠিক করো নাই। এখন সে ছাড়া তোমার আপন কে আছে? এর জন্যই তো অধিকার খাটাই। আসল কথা, আপনার জন্যই বকাবকি করছে। কেন? আমি আবার কি করলাম? মামি খামাখা আপনার রাত বিরাইতে ফোন দিয়ে পেরেশানি করলো। হযরত ভাইয়ের একটা কল দিলেই তো পারতো। যাই হোক, আপনার এই কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। না না, কোনো সমস্যা নাই, আমার কষ্ট হয় নাই। বরং তোমার জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। মামির কোনো দোষ নাই। ডাক্তার জন ভুল করে কইতেছিল আমি আপনার স্ত্রী, তখন তার ভুলটা ঠিক করে দিলেন না কেন? তুমি ঠিক করলা না কেন? আমি তো লজ্জায় কিছু কইতে পারিনি। আসলে আমি যদি তখন ডাক্তার সাহেবকে ভুল ধরায় দিতাম তাহলে উনি বিব্রত হইতো, আমরা সবাই বিব্রত হইতাম। যাই হোক, এই ধরনের ভুল আর কোনো সময় প্রশ্রয় দিবেন না। অনেক রাত হয়েছে, আপনি এখন বাড়িতে যান। আর আপনার কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, আর আপনি কষ্ট করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, সত্যি অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে আসি। আর তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থতা দান করে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়দিন জীবনে যদি টাকা পয়সার মুখ দেখতে চাস, তাইলে তোর মায়ের একটু ভালো করে বুঝা। বউ, এই আর একটু সময় দাও,
এই মরিয়ম রাজি হইব হইব ভাব, খালি ভালো মন্দ আর পাপ পুণ্যের মধ্যে আটকে আছে। আমার মনে হয় একটু সময় দিলে ও এমনিতে খুশি মনে রাজি হয়ে যাবো। জামাল তো এখনো আয় নাই মনে হয়। তুই এক কাম কর, মরিয়ম কই, মরিয়ম রে ডেকা নিয়ে আমরা একটু ভালো করে বুঝাই। বুবু, জামাল কি কাজে আটকা পড়ছে এখনো আসে নাই। মরিয়ম জামালের চিন্তায় ঘরে বসে রয়েছে, এখন ডাকা যাবে না। জামাল তো এত রাত করে বাড়িতে আসে না, মনে হয় কাঠ নামাইতে দেরি হইতাছে, এই জন্য এত রাত হইছে। কি কারণে দেরি হইতেছে তা কিছু কয় নাই, শুধু কইছে জরুরি কাজ। এই সুযোগে জামালের নামে মরিয়মের কাছে সন্দেহ ঢুকাই দিছি। ও অনেক চিন্তা করে দেখলাম জামালে খারাপ বানিয়ে দেবো। জামালে খারাপ না বানিলে মরিয়ম রাজি হবো না। বড় ভাইরে খারাপ বানানি মুখের কথা না, মাশাল্লাহ বড় ভাইয়ের মতো সৎ আর চরিত্রবান মানুষ এই জামানায় খুব কম পাওয়া যায়। জামাল তো খারাপ না, এই কারণে ওরে খারাপ বানানোর কোনো সুযোগ নাই, কিন্তু মেয়ে মানুষের মনে সন্দেহ ঢুকানো সহজ। মনে সন্দেহ ঢুকাইয়া মরিয়মের কাছে জামালে খারাপ বানানোর চেষ্টা করতেছি। তোরা যে শয়তানের শয়তান, তোরা পারবি। বুবু তুমিও কম না, তুমি হলো আমাকে উস্তাদ। আমার বিষয়টা ও মহিউদ্দিন, এইবার তো রাজি আর হিমেলের বিষয়টা ফয়সালা করার লাগে। বেচারা জামাই মানুষ, বাইরের ঘরে ঘুমায়, মান সম্মানের ব্যাপার, পোলাডারে অনেক অপমান করা হইয়া যাইতেছে। বুবু ব্যবস্থা হয়ে যাবো, সবাই যদি একসাথে ধরি তাহলে জামাল না করতে পারবো না। ঠিকই কইছিস। এই খা। মরিয়ম, খাবার দাবার কিছু আছে? গরম করার দরকার নাই, যা আছে দাও, খুব খিদা লাগছে আমার। তার আগে তুমি কও, রাত 11:30 পর্যন্ত তুমি কই আসিলা? মরিয়ম এখানে বসো। শোনো মরিয়ম, আমি আসার নামাজ পড়ে বাড়ি আসতেছিলাম, হঠাৎ মায়ার মামি ফোন করলো। ফোন করে বলতেছে মায়া অনেক অসুস্থ, জ্বরের মুখে আবল তাবল বলতেছে, আর বেচারিদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। তাই আমি মানবিকতার খাতিরে ওদের বাড়িতে ডাক্তার নিয়ে যাই। ও মাঝরাতে তুমি মায়ের সেবা করতে গেছিলা? মরিয়ম সুন্দরভাবে এবং ভদ্রভাবে কথা বলো। তোমার মন পরিষ্কার আছে? তুমি যা করছো তুমি সঠিক মনে করতেছো? হ্যাঁ নিশ্চয়ই, নিপীড়িত বা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো ইমানই দায়িত্ব। তাই যদি হয় তুমি আমার ফোনে বললা না কেন? কেন লুকাইছো? মরিয়ম এখন তো বলতেছি, আর আমি কোনো কিছু লুকাই নাই। আমি চাইলে কিন্তু তোমাকে নানান অজুহাত দিতে পারতাম, কিন্তু দেই নাই। আর তখন কেন বলি নাই? আমি যদি তখন বলতাম তাহলে তুমি একা একা নিজে নিজে নানান কিছু ভাবতা, তাই তখন বলি নাই। আল্লাহ আমার ধৈর্য দান করো, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। মরিয়ম তোমার মনে এখনো কষ্ট আর সন্দেহ। শোনো মরিয়ম, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ঠকবা না। তুমি আমার সুয়া কথা দিতে পারবা? মায়ের সামনে আর কোনোদিন যাইবা না, মায়া ফোন দিলে ফোনও ধরবা না, মানে মায়ের সাথে ভালো সম্পর্ক রাখা যাইব না, তাইলে আমার মনে সন্দেহ দূর হইব। আমি আল্লাহর আইনে চলি, কোনো মানুষের আইনের দরকার নেই। আমি আল্লাহকে ভয় করি, কোনো পাপ কাজ করি না। মামি, উঠছস কেন? আর একটু শুয়ে থাকতি। ডাক্তার কইছে তোর শরীর খুব দুর্বল, একটু রেস্ট নিতে হইবে। মামি শুয়ে থাকতে আর কত ভাল লাগে, সেই কাল বিকাল থেকে আর শোয়া। মামি হজরত ভাই এসেছিল? হ আইছিল। আমি কইছি তুই অসুস্থ, তোর তোর না ডাকে, ওই একলাই পারবো। যাক পারলে তো ভালোই, আমি আরো ভাবছিলাম আজকের দিনটাই মনে হয় মাটি গেল।
তোরে নাস্তা দিমু, নাস্তা খায় কিন্তু ওষুধ খাইতে হইব। এখন তোর কেমন লাগতেছে? আগের সাথে ভালো লাগতেছে। মামি, বদরুল কল দিছিল? না রে, মন খারাপ করিস না। বদরুলের লোভ পাইছে। বদরুলের ভাই কইছে না, তোরে সাইরা দিলে বাড়ি লেখা দিব। দুনিয়াটা খুব স্বার্থপর। থাক, এখানে আর তার কি দোষ? ওই বাড়িটা তার সারা জীবনের সঞ্চয়। আমারে কষ্ট দিয়ে যদি সে বাড়ির মালিক হইতে পারে তাইলে হোক, সমস্যা নেই। সম্পর্কের মধ্যে লোভ আর স্বার্থ ঢুকে গেছে। বদরুলের বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো। থাক মামি, আফসোস করা বাদ দাও। দুনিয়ার ধন সম্পত্তি আর কয়দিনের? মামি, তোমার লগে কালকে একটু খারাপ ব্যবহার করে ফেলাইছি, আমার মাফ করে দিও। তুই স্যার আমার কে আছে পাগলি? মাঝে মাঝে একটু ঝগড়া নইলে সম্পর্ক হয়? তুই হাত মুখ দিয়ে ফেরেসা, নাস্তা তৈরি করা আছে, আমি লই আইতাছি। হুজুর, আপনি একটু ফোন দিয়ে খোঁজ খবর নিয়েন। আচ্ছা ঠিক আছে। আর মায়া তো মনে হয় 2-3 দিন আসতে পারবো না। মক্তবের পড়াশোনার কি হবে? কোনো অসুবিধা নাই, এই 2-3 দিন আমি বাচ্চাদেরকে পড়াবো নি। বাহ, আলহামদুলিল্লাহ, নিশ্চিন্ত করলেন। যত যাই হয়ে যাক, বাচ্চাদের আরবি পড়ার জন্য কোনো ক্ষতি না হয়। ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। হুজুর, মানুষ স্কুল কলেজের পড়াশোনা নিয়ে যতটুকু সিরিয়াস, আরবি পড়া নিয়ে যদি তার শিখিবাগ সিরিয়াসনেস মানুষের মধ্যে থাকতো, তাহলে হয়তো 90% মুসলমানের দেশে অর্ধেকের চেয়ে বেশি মানুষ আরবি পড়তে পারত। ঠিক, আমরা এখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে পারি, আল্লাহ যেন মানুষের মনে ঈমান দান করেন, ইয়াকিন দান করেন। আমিন। হুজুর, তাহলে চলেন, আপনাকে মুক্ত পর্যন্ত আগায় দিয়ে আসি। চলো। মরিয়ম, মরিয়ম, নাস্তা রেডি? আজকে আমার অনেক বেশি খিদে লাগছে। বাবা, তোমার নাস্তা। আম্মা, মরিয়ম কই? মরিমের শরীর খারাপ, ও শুয়ে আছে। এ বাবা, আজকে তোমার সাথে নাস্তা খাবো বলে এই খুব পরে উঠছি। তাই বাবা, 7:15 বাজে আর আপনি বলতেছেন ভোরবেলা? আমাদের ইমানি দায়িত্ব কি জানেন? সূর্য উদয় হওয়ার আগে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা, তারপর আল্লাহর নাম নিয়ে যার যার কর্মক্ষেত্রে রওনা করা। কি মা, আমি কি ভুল বললাম? না না বাবা, একদম সঠিক কথা বলছো। বাবা, নামাজ আদায় করছেন? ঘুম থেকে সময় মতো উঠতে পারি নাই, দেখি কাল থেকে চেষ্টা করুন। মা নিশ্চয়ই নামাজ আদায় করছেন। মা, আপনি মুরব্বী মানুষ, তাই অসম্মান করলাম না। আপনি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, তাহলে আপনার হাতে তৈরি করা কোনো খাবার আমার সামনে আনবেন না। বাবা, 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 আপনিও কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে গিয়ে জামাতে সহিত। কথাটা মনে রাখবেন। এখন নাস্তা করুন। মা, আপনিও নেন। নাস্তা করছো? হ্যাঁ, করছি। মরিয়ম, তুমি অসুস্থ কিনা আমি জানি না, তবে আমাকে নিয়ে যদি তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে তুমি নিজে তদন্ত করতে পারো। মায়ার মামার বাড়ি তুমি চিনো, মায়ার নাম্বারও তোমার কাছে আছে। তোমার যেভাবে খুশি সেভাবে খোঁজ নিতে পারো। মনের সন্দেহ না হয় দূর করলাম, কিন্তু মনের কষ্ট, মনের ভয় কেমনে দূর করুম কইতে পারো? কষ্ট? কিসের কষ্ট মরিয়ম, কিসের ভয়? তুমি আমার একটা কথাও গুরুত্ব দাও না, সেই কষ্ট, সাথে তোমার হারানোর ভয়। মরিয়ম,
তুমি যদি মনে করো মায়ের প্রতি আমার কোনো দুর্বলতা আছে তাহলে সেটা ভুল। হ্যাঁ, মায়া অনেক ভালো মেয়ে। যতদিন আমার সংসারে ছিল ততদিন অনেক কষ্টে অনাদরে ছিল, তাই আমি ওর জন্য সবসময় দোয়া করি ওর বাকি জীবনটা যেন খুব ভালোভাবে কাটে। সাধ্যে যতটুকু কোলায় ততটুকু সাহায্য করার চেষ্টা করি, তাছাড়া কিছুই না। ফুপুরও মানে জামিনের জন্য ঝাঁপায়া পড়ছে, শুনতাছি 7 দিনের মধ্যে জামিন পাইব। শুকর আলহামদুলিল্লাহ। শোনো মরিয়া, ওরা মুখে মুখে যত কথাই বললো, যতই লাভ না, রোমান শেষ পর্যন্ত আমার শারীরিক কোনো ক্ষতি করবে না, নিশ্চিন্তে থাকো। যেদিন অগরি বাড়ি থেকে আলাদা করবা সেই দিন নিশ্চিন্তে থাকবো, তার আগে ভয় কোনো দিনও যাইব না। আমি মিলে গেলাম। আল্লাহ হাফিজ। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোর তো আমি দেখাই পাই না, একটা জরুরি কথা আছিল। আম্মা, গতকাল রাতে একটা জরুরি কাজে আটকা পড়ছিলাম, তাই বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল। এখন বলেন কি বলবেন। বাবারে, রোমানের জামিনের কাজ হাইকোর্টে শুরু হয়ে গেছে। বাবা তুই দোয়া করিস রোমান যেন জামিনটা পায়। হ্যাঁ আম্মা, আমি খাস দিলে দোয়া করি। রোমান এই বাড়িতে আবার ফিরে আসলে আমি আপনার থেকে কম খুশি হব না। বাবারে, বাকি টাকাটা দ্রুত লাগে যে, দলিল করতে দিছস? আম্মা, দলিল পরে করলেও চলবো, দেখি 2-4 দিনের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা জামাল, তোর শ্বশুর শাশুড়ি তোর লাগে কি যেন কইতে চাইতেছে। বাবা মা বলেন কি বলতেছেন? এ বাবা জামাল, রাজি একটা ভুল করে ফেলেছে, কিন্তু এটা তো সত্য। ওরা বিয়ে করছে, হিমিললে কি আর তুমি জামা হিসেবে অস্বীকার করতে পারবা? কও না বাবা, অস্বীকার করার উপায় নাই। বাবাজি, এই জামাইয়ের বড় অনাদর হইতাছে। আমরা সবাই একমত হইছি, ওরে মাইনা নাও। বাবা জামাল, আমরা সবাই মেনে নিছি, তুমিও মেনে নাও। ঠিক আছে, আপনারা সবাই যেহেতু মাইনা নিছেন তাহলে মাইনা নেন। পুরানা কথা ধরে রেখে লাভ নাই। আপনারা মুরব্বী, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। জামাইরে বরণ করে নেন। খালি হাতে কেন? নাস্তা নিয়ে আসো নাই? খালি খাওয়া আর খাওয়া। তোমার মাথায় কি খাওয়া ছাড়া কোনো কিছু নাই? খালি খাওয়া খাওয়া করলাম কখন? সে রাতের বেলা খাইছি, এখন ক্ষুধা লাগাটা কি স্বাভাবিক না? কত খাইবা? আচ্ছা শোনো হিমেল, তোমার জন্য একটা সুখবর আছে, এখন তাড়াতাড়ি চলো। কিসের সুখবর? আমার কোনো সুখবর টুখবর চাই না, আমার নাস্তা চাই, আমি আমার নাস্তা খাবো। আল্লাহ, কেমন খাদক লোকটা। আচ্ছা চলো। দেখো রাজিয়া, আমি নাস্তা না খাই বিছান থেকে উঠতে পারবো না, জলদি নাস্তা নিয়ে আসো। আগে নাস্তা, তারপর বাকি সব। রাজিয়া, আমি খুব ক্ষুধার্ত। আরে বাবা, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, এখন চলো ঘরে যায় নাস্তা করো। এখন চলো তো। কি মুশকিল? নাস্তা না খায়া বাজারে টাজারে যাইতে পারবো না কিন্তু। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম মরিয়ম আপা। ওয়ালাইকুম আসসালাম। মায়া, জামাল কি কাল রাতে তোর বাড়ি আসছিল?
নাউজুবিল্লাহ আপা, এটা কি ধরনের কথা কইলেন? উনি আমার বাড়িতে থাকবো কেন? কেন উনি গতকালকে বাড়িতে যায়নি? জামাল বাড়ি এসে রাত 11:30টার পরে, তার আগে কি তোর সাথে ছিল? এই যে আরেকটা ফালতু কথা কইলেন। উনি কয় নাই উনি কইয়াছিল? জামাল কইছে সে তোর সাথে ছিল। নাউজুবিল্লাহ, এই ধরনের ফালতু কথা কর লোক উনি না। আমার সাথে ছিল বিষয়টা এমন না। আমি অসুস্থ ছিলাম, উনি ডাক্তার নিয়ে এসেছিল। আর আমার সাথে ছিল, দয়া করে এইসব ধরনের বাজে ইঙ্গিত আর করবেন না। উনি আপনার স্বামী, তাতে আপনারই অসম্মান। তোর কাছে আমার কথা শিখতে হইব? ফাজিল মহিলা! কি আশ্চর্য, বকাবাজি করতেছেন কেন? তুই বকাবাজির কি দেখছস? তোর সামনে পাইলে ধরে আমি থাপড়াইতাম। তুই অসুস্থ হইছস না মরছস, তার জন্য আমার স্বামীরে ফোন দাস কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপা বিশ্বাস করেন, আমি ওনারে ফোন দেই নাই। আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, পরে হুশ দিশা না পায়া মামি ওনারে কল দিছে। মামি ফোন দিছে না তুই ফোন দেওয়াইছস? নাকি জ্বরের মধ্যে জামাল জামাল করে দিওয়ানা হয়ে গেছিলি? দেখ মায়া, তুই তোর মতো থাক। আল্লাহর রস্তে আমার স্বামীর মাথা খাইস না, আর এই বাড়িতে আসার চেষ্টাও করিস না। অন্যের স্বামীরে ভাগায় নিয়া সুখী হওয়ার চেষ্টা বা ইচ্ছা কোনোটাই আমার নাই। যারা এইসব ধরনের কাজ করে তারা হলো নষ্টা মহিলা। এগুলা নষ্টা মহিলা গো কাজ। রাখি। মায়া, তোর এত বড় সাহস, তুই আমার নষ্ট মহিলা বলি? আমি তো আপনারে নষ্ট করিনি। যারা অন্যের স্বামী ভাগায় নেয় আমি তাগরে নষ্ট করছি। আর আমি অসুস্থ, আপনার লগে বাজে তর্ক করার ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার নেই। রাখি। আসসালামু আলাইকুম। আয় মা আয়, আমরা সবাই অপেক্ষা করতেছি। মন মেজাজ ভালো নাই আম্মা। কি হয়েছে কইবা তো? তুই আয় তো মা। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি হইতেছে কিছুই তো বুঝতেছি না। মরিয়ম, হিমেল রে আমরা জামাই হিসেবে সবাই বরণ করতেছি। তুই এক কাম কর, এন থেকে একটা মালা নে। ফুপু, জামালের অনুমতি ছাড়া তোমরা কোন সাহসে জামাই বরণ করতেছো? মারে, এই জামাল অনুমতি দিয়ে গেছে। জামাল অনুমতি দিছে? হ, তোর আব্বাই কি মিছা কথা কইব? হিমেল, তুমি এদিকে আসো। মারে, তুই হিমেলের গলায় একটা মালা পরাইয়া দি। সব বিরোধ ভুলা যাইয়া সবাই মিলা ভালো একটা কাম করলাম। কি যে শান্তি লাগতেছে মনের মধ্যে। মরিয়ম, তোরে যে একটা কথা কইছিলাম, ওই কথাটা কি চিন্তা ভাবনা করে ভাবছোস? ফুপো, আমি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারি না। দেখ মা, তোরা মাসে 2 লাখ টাকা পাবি, এত চিন্তা করার কি দরকার? দেখ, জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না, একবারই আসে। আর সেই সুযোগ যদি কাজে না লাগাইতে পারোস, তারপরে কিন্তু সারা জীবন পস্তাবে। মামি ফোন দিছে না তুই ফোন দেওয়াইছিস? নাকি জ্বরের মধ্যে জামাল জামাল করে দিওয়ানা হয়ে গেছিলি? দেখ মায়া, তুই তোর মতো থাক। আল্লাহর রস্তে আমার স্বামীর মাথা খাইস না, আর এই বাড়িতে আসার চেষ্টাও করিস না।
হ্যালো মায়া, কেমন আছো? আমি ভাবছিলাম সকালে তোমাকে ফোন দেবো, কিন্তু তারপর ভাবলাম তুমি অসুস্থ, হয়তো ঘুমাইতেছো, তাই আর ফোন দেই নাই। এখন বলো কেমন আছো? আপনি কেন এমন করেন? আমার কষ্ট দিয়ে কি সুখ পান? কেন মায়া, কি হয়েছে? এমন কথা বলতেছো কেন? আর তোমার কষ্ট দিয়ে আমি আনন্দ পাবো কেন? কাল কেন এই বাড়িতে আইছিলেন আমার কষ্ট দিতে? তাহলে শুনেন, আমি অনেক কষ্ট পাইছি, অনেক অপমান হয়েছি। আর এই কথা শুনে যদি আপনি খুশি হন তাহলে আলহামদুলিল্লাহ, আর কোনোদিন আমার সামনে আসেন না। মায়া, আমারে বলবা তো কি হয়েছে? আমারও তো দুইটা কথা থাকতে পারে, বলো কি হয়েছে? এই দুঃখিনী মায়ের সামনে কোনোদিন আইসেন না, শুধু এইটুকু শুনে রাখেন, আপনি আমার সামনে আসলে আমি কষ্ট পাই। মায়া, বিশ্বাস করো, আমি শুধুমাত্র তোমার সাহায্য করার জন্য গেছিলাম, আর তোমার অবস্থাও বেশ খারাপ ছিল। খারাপ ছিল, মরে যাইতাম, একদিন তো মরতেই হইব। আর এই মায়া বললে তো অনেকে শান্তি পাইব, নিশ্চিন্তে বাকিটা জীবন সুখে কাটাইতে পারবো। আর আপনার খুব বেশি যদি সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে গরিব দুঃখী এতিম মিসকিন তাগরে যায় সাহায্য করেন, দয়া করে এই মায়ের কষ্ট দিতে আইসেন না। আর এই মায়া বললে তো অনেকে শান্তি পাইব, নিশ্চিন্তে বাকিটা জীবন সুখে কাটাইতে পারবো। মায়া মরলে কে শান্তি পাইব? মায়া মরলে কে শান্তি পাইব? কার জীবন সুখের হইব? আর এই মায়া বললে তো অনেকে শান্তি পাইব, নিশ্চিন্তে বাকিটা জীবন সুখে কাটাইতে পারবো। ভাতিজা, কেমন আছো? ভালো আর থাকতে দিলেন কই? দিনের পর দিন পিছে লাগে আছে। আপনার হেদায়েত চাই আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আফসোস আল্লাহ দোয়া কবুল করে নাই। জানি না, হয়তো আপনার কপালে মুনাফেক হইয়া মৃত্যু লেখা আছে। জামাল, তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো। তুমি ভুলা যাও না কার সামনে দাঁড়ায় কথা কইতেছো। হুশ আছে? হুশ আছে। যদি হুশ না থাকতো তাহলে এতক্ষণে হাত উঠে যাইতো। শুধু বাইসা গেছেন বয়স আর পাকা চুলদারির জন্য। রমজান, চায় রসুস কেন? ওরে মার! হুজুর, আপনি মুরব্বী দেখে জামাল ভাই আপনারা সম্মান করে গায়ে হাত দেয়নি। জামাল ভাইও তো আমার সিনিয়র, আমার মুরব্বী, তার গায়ে আমি হাত দিই কেমনে? চুপ থাক কাপুরুষ। জামাল, তোমার অনেক পাওনা জমা হয়েছে, সামনে কিছু কিছু করে ফেরত পাইবা। ভয় দেখাইতেছেন? এই জামাল আল্লাহর বান্দা, আল্লাহরে ছাড়া কাউরে ভয় পায় না। শোনেন, ভবিষ্যতে আমার পিছে লাগার আগে 100 বার চিন্তা করবেন, তারপর আমার পিছে লাগবে। আর যদি এখন কিছু করেন তাহলে কড়া জবাব পাইবেন, কথাটা মনে রাখেন। আসি। এই অসভ্য বাচ্চা, অসভ্য অসভ্য জামাইল লেটার তুই ঘুষি মারতে পারলি না? পরে যাও তো আমি দেখতাম। কি দেখতেন আপনি? জামাল ভাই মাইরা আমারে ভর্তা বানাইতে সেটা দেখতেন? তাছাড়া আপনি কত দেখেন জানি না। বাবু ভাই, রোমান ভাই জেলে, কই তাগো জন্য কি করছেন? কি দেখছেন তাগো জন্য? ফকিন্নির বাচ্চা, আমার খায় আমার লোকে ধাপকি লস। আসুক বাবু রোমান আসুক, তারপর তোর উস্তা মারতাস। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মরিয়ম, তোমার মোবাইলটা দেখি। কেন? আমার মোবাইলে কি দরকার? কেন, আমি কি তোমার মোবাইল দেখতে পারি না? তুমি কোন কোম্পানির মোবাইল ব্যবহার করো আমি তো সেটাও জানি না। কই দাও দেখি।
পাসওয়ার্ডটা বলো। পাসওয়ার্ড মনে নাই। কিভাবে সম্ভব? ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে দাও। কি ব্যাপার? আমি কি বলতেছি তুমি শুনতেছো না? মায়ারে ফোন করছে কিনা এটাই তো জানতে চাও? বুঝতে যখন পারছো তাহলে বলো কেন ফোন দিছিলা? চুপ করে তাইখো না, বলো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আপনার 1 সপ্তাহের মধ্যে জামিন হয়ে যাবে। আপনার আম্মা এই খবর দিতে আমারে পাঠাইছে। লাগবো না, এটা কাকির চিকিৎসার জন্য আমার পক্ষ থেকে দিলাম। মায়ার ডাকার আগে উইরা চইলা যাও, আর আমি কিছু কইলেই দোষ। মায়ার সঙ্গে এত মিষ্টি লাগে? মায়া, কি হয়েছে তোমার? আর তোমার পরিবার কি তোমার কোনো শিক্ষা দেয় নাই? অপদার্থ একটা, সারাদিন শুধু খাই আর খাই। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাকফল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।